মর্নিং বন্ধুরা, কেমন আছো? এখন বাজে সকাল 6টা। দেখো, টিফিনের জন্য রেডি করেছি আলু আর বিনস ভাজবো। তোমরা দেখতে থাকো। কাঁচা লঙ্কা নিয়েছি দুটো, কড়াই বসিয়ে দিয়েছি। তোমরা কেমন আছো বলো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। সকাল সকাল শুরু হয়ে গেছে রান্নাঘরের কাজ। টুমকির তো জানোই ব্যস্ততা, সকাল থেকে উঠে এই রান্না বান্না, তারপরে আবার বেরোবো। সাথে থাকো, পাশে আছি। এবারে তেল দেব। তেল দিয়ে দিয়েছি কড়াইতে। মেয়ে ওদিকে পড়তে বসেছে, পরীক্ষা। মেয়েকে বেশি কিছু কাজ দিই না, কারণ করতেই তো হবে, মেয়ে মানুষ, সারা জীবন করতে হবে। কালো জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো ওই কেটে রাখা বিনস আর আলু। আলু দিয়ে দিলাম, বিনসও দিয়ে দেবো, সব একবারেই দিয়ে দেবো। নুন, হলুদ সব একবারে দিয়ে দেবো। হলুদ, নুন দিয়ে দিলাম, এবারে হলুদ দিয়ে দেবো। হাতে ক্যামেরা করছি না, একটু নড়ে নড়ে যাচ্ছে। এবারে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে পরে মিষ্টিটা দেবো। ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, তোমরা কি এরকম বিনস আলু ভাজা এরকমভাবেই নিশ্চয়ই করো? অনেকে মশলাও দেয়, জিরের গুঁড়ো। আমি দিই না, রুটির সঙ্গে খাওয়ার জন্য বেশি মশলা জিরের গুঁড়ো পুরো দিই না। আমি জিরে বাটা সব দিই না, প্লেন একদম নুন হলুদ মিষ্টি দিয়ে ভাজি, এটাই ভালো লাগে। পরে মিষ্টিটা দেব। এবারে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। ঢেকে রেখে দিলাম। সামান্য একটু জল দেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, মেয়ে আবার বেরোবে। দেখো, মোছার জল নিয়েছি, আটা নিয়ে নিলাম। এবারে মেখে রুটি করব। দেখো, আটাটা মাখা হয়ে গেছে। এবারে ঢাকনা খুলে দেখব কতটা কি হলো, নাড়িয়ে চাড়িয়ে দেব। এই পর্যায়ে এখনো হয়নি, বাকি আছে। অল্প একটু জল দিয়েছিলাম সেদ্ধর জন্য, তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে। আলু বিনস আমি একবারেই সব দিয়ে দিই। তোমরাও একবারে দিয়ে দেবে। যারা নতুন তারা তো যারা দেখে শেখে, তাদের কথা বলছে। আর যারা পুরনো এক্সপার্ট তারা তো জানি কিরকম কি করতে হয়। অনেকে আছে না নতুন ছোটরা, যারা শিখছো। আমিও একটা সময় শিখতাম এই ইউটিউব দেখে, এখনো শিখি। উল্টে পাল্টে দিয়ে দিলাম, আর নিচেরটা উপরে করে দিলাম, তাহলে সেদ্ধটা ভালো সব জায়গায় হবে। এবারে ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। সাথে থাকো, পাশে থাকো। এবারে বেলে নেব সব। আমাদের 4 জন, দুটো দুটো করে। এবারে বেলবো, সব বেলে নেব একবারে, তারপরে ভাজবো। নাহলে না আমি একবারে বেলে না নিয়ে পারি না। এটার ভেতরে বেলনি, মানে যেটা বেলি, বেলুনটা দেখো এখানে রেখে দিলাম। আর এটা ধুয়ে নেব, বাইরে থাকবে, কারণ আরশোলা অনেক সময়
ঘুরে বেড়ায়। আমি রোজ ধুয়ে রাখি। সব কটা বেলে নিলাম। এবারে জলটা টেনে গেছে, মিষ্টিটা দেব। নিরামিষ রান্নায় না মিষ্টি দিলে একটু ভালো লাগে, খার নাহলে ভালো লাগে না, কীরকম জানি নোনতা নোনতা লাগে। নিরামিষ রান্না তো একটু মিষ্টি, একটু ঝাল হবে, ভালো লাগে। পুরো সেদ্ধ হয়ে গেছে দেখো, আলু তো সেদ্ধ হয়ে গেছে, এদিকে বিনসগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবারে মিষ্টিটা দেব। এই মিষ্টিটা দিলাম, দিয়ে আরেকবার নাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। জলটা পুরোপুরি আমার টেনে গেছে। এবারে বড় গ্যাসটাতে আমি রুটিটা রেডি করে নেব। আবার একটু ঢেকে দিই। রুটি করবো এবারে কড়াইতে। কড়াইতে রুটি করলে কি আবার একটা বাসন মারবো, একবারে হয়ে যায় কড়াইয়ের মধ্যে, আর ভালোও হয় কড়ার মধ্যে রুটি। বড় কড়াইটা নিয়েছি। তোমরা এরকম আমার মতন কারা কারা কড়াইয়ের মধ্যে রুটি করো জানাবে কমেন্টে। সকাল সকাল রুটি হয়ে গেল করা। এবারে আমার বরবটি না, একটা বিনস আলু ভাজা রেডি হয়ে গেছে। বিনস আলু ভাজা মেয়েকে টিফিনে দেবো, আর আমরাও টিফিনে খাবো। টিফিন বক্সে ভরে রাখবো মেয়েরটা, আর আমরা সকালের টিফিন। আজকে আর বেশি বড় করব না, সাথে থাকো, পাশে আছি। টুমকির পাশে থাকতে ভুলবে না। আজকে এইটুকু। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।